প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। স্মরণ করছি প্রবাসী সকল ভাই বোনদেরকে, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিটা ভাই বোনদের প্রতি আদব জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কথা বলবো একটি ইউনিয়ন পরিষদের ব্যাপারে। কক্সবাজার জেলার একটি উপজেলা হচ্ছে রামু। এই উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদ ঈদগড়, যেটা আমার নারী কাটা ভূমি। জায়গাটি অবশ্য বেশি বড় না, ৫২ বর্গ কিলোমিটার। আমরা ৭০,০০০ মানুষ এই ইউনিয়ন পরিষদে বসবাস করছি। আমরা প্রতিটি পরিবার প্রত্যেক মাসেই ইউনিয়ন পরিষদকে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, হাট বাজারের ইজারা দিচ্ছি, বিয়ে শাদী সহ যাবতীয় অনুষ্ঠানের মাইক বাজানোর কর পর্যন্ত দিচ্ছি। ছোট হোক বড় হোক, যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে পরিষদকে বেশি সহযোগিতা করে যাচ্ছি। সরকারের বিধি মোতাবেক যাবতীয় কর ট্যাক্স দিতে পরিষদকে আমরা কোনো রকম ইতস্ততবোধ নতুবা কোনো রকম আলসেমি করছি না। শুধুমাত্র এই আশা যে আমরা ৭০,০০০ মানুষ সরকার প্রদত্ত সকল নাগরিক সুবিধাদি পাবো এবং সুউন্নত বাংলাদেশ গড়তে আমাদের ঈদগড়ের ভূমিকা থাকবে। ঈদগড়ের জনগণ ভীষণ শান্তিপ্রিয়। হঠাৎ এই শান্তিপ্রিয় জনগণের ঘাড়ে চেপে বসলেন দানবের ন্যায় এক চেয়ারম্যান। ক্ষমতায় আসার ব্যাপারে বৈধতার প্রশ্ন থাকলেও আপাতত সে দিকটাই যাচ্ছি না আমি। তবে তাহার স্বৈরাচারিতার ব্যাপারে কথা না বললে কলিজা পচে যাচ্ছে আমার। তিনি এমন এক মহান দৈত্য ছিলেন আমাদের জন্য। খুন খারাপি থেকে শুরু করে জমি দখল, কোনো প্রকার অপরাধ থেকেই তিনি নিজেকে বাদ রাখেননি। আমাদের শান্ত ঈদগড়ে এই চেয়ারম্যানের পূর্বে ক্ষমতার লোভে কেউ কখনো খুন হয়নি। আমরা ঈদগড়ের মানুষ ভীষণ সাদাসিধে, সরল আর শান্তিপ্রিয়। বিগত আমলে আমরা খুবই শান্তিতে ছিলাম। এই চেয়ারম্যান এসে খুন খারাপি হাইজ্যাক করে মুক্তিপণ আদায়ের কথা চালু করেছেন। বাকস্বাধীন এই দেশে কোনো প্রকার কথা বলতে আজ দ্বিধা নেই আমার। কারণ আমরা জেড জেনারেশন ৭০-এর মুক্তিযুদ্ধ না দেখলেও ২০২৪-এর মুক্তিযুদ্ধে কিভাবে স্বৈরাচার শাসককে ধ্বংস করতে হয় সেটা হাতে কলমে শিখে গেছি। এই চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ কম নয়। বাপ দাদার ভিটে কেড়ে নিয়েছেন শত মানুষের। ভীষণ রকম একজন নেশাখোর চেয়ারম্যানকে মানতে বাধ্য হয়েছিলাম আমরা। এই চেয়ারম্যানের সাথে সামনাসামনি দেখা হলেই জনগণ বুঝতো চেয়ারম্যান নেশা করে বাজারে এসেছেন, চেয়ারম্যান নেশা করেই পরিষদে এসেছেন। স্বৈরাচার সরকার আর এমপি কমলের শেল্টারের কারণেই জনগণ তাকে এতদিন ক্ষমতা থেকে সরাতে পারেনি। জনগণকে খুব বিশ্রী রকম ভাবে অসহযোগিতা করেছে সরকারি সকল প্রকার সুযোগ, নাগরিক সুযোগ সুবিধা থেকে, বিশেষ করে জন্ম মৃত্যু নিবন্ধন। প্রতিটি মানুষ পরিষদে গেলেই হেনস্থার শিকার আর ভোগান্তি চরম পর্যায়ের। তিনি পরিষদে কর্মচারী নিয়োগ দিতেন তার পা চাটা গোলামগুলোকে। ঈদগড়ের জনগণ পরিষদ বিমুখ হয়ে পড়েছিল শুধুমাত্র তার স্বৈরাচারিতার কারণে আর অসৎ ব্যবহারের কারণে, দুর্ব্যবহারের কারণে। বাবার বয়সী মানুষকে গায়ে হাত তুলে মারধর করা তার কাছে কিছুই না। এই বুট্টু চেয়ারম্যান সাহেব নারী লোভী ছিলেন প্রচুর। আমাদের ঈদগড়ের অনেক নারী তার যৌন লিপ্সার শিকার। ২০১১ সাল থেকে আজ অবধি ২০২৪ সাল পর্যন্ত যুব সমাজ নষ্টকারী অশ্লীল অশালীন নাচ গানের আয়োজন হতো এই চেয়ারম্যানের আমলেই, এই চেয়ারম্যানের শেল্টারে। এমনকি তিনি নিজেও মঞ্চে উঠে নর্তকীদের সাথে অশালীনভাবে নাচতেন। আর এই চেয়ারম্যানের শেল্টারেই অনেক মেম্বারকে দেখেছি জনগণের গায়ে হাত তুলতে। ইউনিয়ন পরিষদের মেম্বার একজন জনপ্রতিনিধি, জনগণের চাকর। তিনি কিভাবে জনতার গায়ে হাত তুলেন? ফিরোজ আহমেদ বুট্টু চেয়ারম্যান এক বড় আতঙ্কের নাম ছিল আমাদের ঈদগড়ে। কয়েকজন স্বৈরাচারীর পা চাটা মেম্বারকেও দেখেছি ছাত্র আন্দোলনের সাথে মিশে গিয়েছে দুধ পানির মতোই। জনগণের গায়ে হাত তোলা মেম্বার এখন ছাত্র আন্দোলনের সাথে মিশে গিয়ে স্বৈরাচারীর পতন চাইছে। এই স্বৈরাচারী চেয়ারম্যানের দল কোনো শিক্ষিত নাগরিককে তার সঠিক মর্যাদা দিত না, কোনো শিক্ষিত ছেলের সাথেই ভালো ব্যবহার করতো না এই স্বৈরাচারী চেয়ারম্যান। অথচ আমাদের ঈদগড়ে প্রত্যেকটা ফ্যামিলিতেই এমন একজন শিক্ষিত লোক আছেন যে কিনা চেয়ারম্যান হওয়ার জন্য দ্বিধাহীন উপযুক্ত। গত ১৪টা বছর উচ্চশিক্ষিত মানুষগুলোকে কোনো প্রকার সম্মান মর্যাদা দেয়া হয়নি। আমাদের শিক্ষিত সমাজের কিশোর যুবকগুলো ভীষণ রকম কোণঠাসা হয়ে পড়েছিল এই চেয়ারম্যানের স্বৈরাচারিতার কাছে। আমি জনগণের পক্ষ থেকে ভীষণ রাগ প্রকাশ করছি আর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের ভিতর পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আপনার মতো মদখুর পরিষদে ঢুকুক আমরা চাই না। আপনার মতো লম্পট নারী লোভী
আমাদের মাথায় থাকুক সেটা চাই না। আপনার মতো গণশত্রুকে আর চেয়ারম্যান হিসেবে দেখতে যাচ্ছি না। আমাদের লাগবে না সেই মারধরকারী চেয়ারম্যান। পরিশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল ভাই বোনদেরকে বলছি, তোমরা আন্দোলনে এক কদম পিছপা হবে না। ইনশাআল্লাহ ঈদগড়ের মানুষকে শান্তি ফিরিয়ে দেব। আর তোমাদের নিকট পরামর্শ, তোমাদের আন্দোলনের কারণে কোনো গাড়ি, ঘরবাড়ি, রাস্তাঘাট, যাতায়াতের কোনো প্রকার ক্ষতি যেন না হয়। আন্দোলনের আইনগত প্রক্রিয়া চলবেই যতক্ষণ না স্বৈরাচারীর পতন না হচ্ছে। খেয়াল রেখো জনগণের ভোগান্তি যেন না হয়। আমাদের সকল আন্দোলন সংগ্রাম শুধুমাত্র জনগণের শান্তি ফিরাবার লক্ষ্যে। হিন্দু সম্প্রদায়ের প্রতি যথেষ্ট খেয়াল রেখো যেন তাদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি আর ভোগান্তি না হয়।